গাছের টাটকা বেগুন আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা তরকারি রান্না করেছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ হচ্ছে ডিম আলু দিয়ে মজাদার একটা তরকারি রান্না করেছি। দেখো, সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন। তো দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছিল। তো পুরো প্রসেস প্রণালীটি দেখে নিন। তো এখানে হচ্ছে আমি গাছ থেকে একেবারে টাটকা দুটো বেগুন নিয়েছি, আর হচ্ছে 4টা ডিম। এগুলো হচ্ছে আমি একটা পরিষ্কার পলিতে ভরে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো আলাদা করে সেদ্ধ করতে অনেকটা সময় লেগে যেত, এই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটা করবো। এই জন্য হচ্ছে এভাবেই ডিম সেদ্ধ করে নেবো। তো আপনারা কি এভাবে কখনো করেছেন কিনা জানাবেন, না করলে একবার করে দেখবেন, সুন্দর মতো ডিম সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, আর 2টা আলুও নিয়ে নিয়েছি। তো যখন মাছ মাংস না থাকে এরকম করে কিন্তু ডিম তরকারি রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এখানে মরিচ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরা দিয়ে আমি সুন্দর করে একটা মশলা বেটে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পুরোটা দেখে তারপরে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি কেমন সুন্দর করে বেটে নেব। এটা চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারেন। তো এরকম অল্প কিছু মশলা দিয়ে ডিম আর বেগুনের তরকারিটা অনেক মজা হয়েছিল। এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে এখন সুন্দর করে বেটে নেব। তো আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব সবার কাছে একটু আমার ভিডিওটি পৌঁছে দিবেন শেয়ার করে। আর যারা প্রথমবার ভিডিওটি দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো আমি দেখুন সুন্দর করে কিন্তু মশলাটা বেটে নিচ্ছি। তো আমার মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজ আর রসুনটা বেটে নেব। আমি ভালো করে এগুলা বেটে নিচ্ছি। তো এটা কিন্তু পাটায় বেটে করলে মানে অনেক ভালো লাগে, যে কোনো রান্না পাটায় বেটে করলে বেশি ভালো লাগে খেতে। এটা চাইলে কিন্তু ব্লেন্ডারে করা যেত, তো আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি। তো এখন ডিমগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি, আর হচ্ছে আলুগুলো কেটে সাইড করে রেখেছি, বেগুনগুলো আলাদা করে নিয়েছি। কারণ আলু আর বেগুন একসাথে দিলে কিন্তু খেতে মানে বেগুনগুলো নরম হয়ে যাবে একেবারে। তো দেখুন আমি কীভাবে রান্নাটা করি। তো যাই হোক, আমি এখন হচ্ছে কড়াইতে চলে আসছি, আর এখন পানি শুকিয়ে নিয়ে এখন হচ্ছে একটু তেল দিয়ে দেব। আর তেলটা দিয়ে ডিমগুলো হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব। তো তেলটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে ডিমগুলো কড়াইতে লেগে না যায়। তো একটু কড়া করে তেলটা গরম করে নিলে ডিমটা ভালো করে ভাজা যায়, এই জন্য একটু আমি ওয়েট করতেছি। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে কড়াইটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার ডিমগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার জন্য, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো প্রিয় আপুরা, কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি হালকা করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে ডিমটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি। তো এরকম করে ডিম, বেগুন দিয়ে আর আলু দিয়ে যদি তরকারি রান্না করেন, সত্যি খেতে কিন্তু খুব মজা হয়। আমি এটা মাঝে মাঝেই করে খাই। তারপরে হচ্ছে নিজেদের গাছের বেগুন যদি টাটকা বেগুন হয় তাহলে তো কথাই নেই, তরকারিটা আরও বেশি খেতে মজা হবে। তো আমার ডিমগুলো তুলে নিয়েছি, আর এখন হচ্ছে এর মধ্যে আরও কিছুটা এক্সট্রা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটা তরকারি রান্না করতে লাগবে। তো দেখুন আমি সুন্দর করে তেলটা দিয়ে এর মধ্যে হচ্ছে যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটাই এখন দিয়ে দিচ্ছি। তো এই যে মশলাটা আমি সুন্দর করে একটু তেল দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার এই মশলাটা এখন সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল, আর খুব সহজেই কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তো লবণটা দিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে সামান্য একটু পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, কারণ ঝাল ঝাল একটু করে রান্না করতেছি, এই জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলার কালার কিন্তু অনেক সুন্দর আসছে, আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর দিকে তেল উঠে আসছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো,
আর এখানে একটা কথা বলি, প্রথমে আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে একসাথে আলু আর বেগুন দিলে মানে বেগুনটা একবারে ঘোটা ঘোটা হয়ে যাবে, খেতে আর দেখতে কোনোটাই ভালো লাগবে না। আর যদি একটু আলুটা আগে দিয়ে পরে যদি একটু বেগুনটা দেন তাহলে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হবে, আবার দেখতে সুন্দর লাগবে, ভেঙে যাবে না। আলু দিয়ে সুন্দর করে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটাও কিন্তু সুন্দর আসছিল। তো আমি সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে বলক তুলে নেব। তো ভালো করে ঢাকনা চাপা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দেখুন সুন্দর করে বলক উঠে আসছে, অনেকটা পানি শুকিয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দেব, কারণ এখন যদি বেগুনটা দিই তাহলে আর বেগুনটা ভেঙে যাবে না, আর তরকারিটাও খুব সুন্দর হবে খেতে। তো দেখুন আমি ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো এইভাবে যদি রান্না করেন তাহলে সত্যিই অনেক মজা হবে তরকারিটা খেতে। আমার প্রসেসটি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে, আর আমার তরকারিটা কিন্তু আমি সুন্দর করে আলুর সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আর কোনো প্রয়োজন নেই পানি দেওয়ার, এখন শুধু একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, কারণ ডিমগুলো এই পর্যায়ে দিলে আমার কাছে ভালো লাগবে। ডিমগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ভালো করে চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা চলে যায়, এজন্য। আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো ঝোলের জন্য পানিটা দিয়ে তারপরে আবার আমি ঢাকনা চাপা দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করে নেব। তো দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে আমি পানিটা দিয়ে আর ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি ভালো করে এইভাবে সুন্দর করে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি দেখুন সুন্দর করে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর সুন্দর করে কিন্তু বলকটা উঠে আসছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা আমার রান্না হয়ে গেছিলো। মাশাআল্লাহ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যারা কখনো করেননি একবার হলে ট্রাই করবেন। তো আমার তরকারিটা একেবারে প্রায় রান্নার শেষের দিকে চলে আসছি। আর এই পর্যায়ে একটা কথা বলবো, যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন হয়তো এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছতে অনেকটা হেল্প করে, এই জন্য এতটা রিকোয়েস্ট করি। তবে সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, কম হয়েছিল তাই। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর কয়েক মিনিট পরেই আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো দেখুন আমি নামিয়ে একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিয়েছি। আর এখন আমি তরকারিটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল তরকারিটা। সত্যিই অনেক মজা হয়েছিল। যারা কখনো এভাবে ট্রাই করেননি একবার হলে ট্রাই করবেন, খুব মজা হয় খেতে। সবসময় কিন্তু ডিম ভুনা খেতে ভালো লাগে না, তো এইভাবে কিন্তু করে খেয়ে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।